আসসালামু আলাইকুম। আমি কুলসুম আক্তার বলছি। আপনারা সবাই ভালো আছেন? দর্শক, আমি একটু অসুস্থ ছিলাম। এখন আমি একটি গান গাইব। আমার গানের গলাটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে আমার। আর যে গানটি আমি গাইছি, গানটি মানে মূল শিল্পী হয়েছে কনক চাপা ম্যাম। সিনেমার নাম হয়েছে মায়ের গায়ে বিয়ের শাড়ি। তো এটি একটি খুবই অসাধারণ গান, হৃদয় ছুঁয়ে যায়। কিছু কিছু মায়েরা আছে যারা এরকম করেছে, পরিস্থিতির শিকার হয়ে করেছে। সিনেমায় যা বুঝিয়েছে আমাদেরকে, আমরা দেখেছি। তো গানটি আমার কাছে খুব ভালো লাগে, জনপ্রিয় একটি গান। দর্শক, আমি কেমন গাইছি আপনারা সবাই কমেন্টে লিখবেন। আপনারা হয়েছেন আমার জাজেস, আমার শ্রোতা, আমার দর্শক। আপনারা আমার পরিবারের একজন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে কমেন্টে লিখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো করে গাইতে পারি, গান শিখতে পারি। শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স হয় না। আমার কোনো দর্শক নেই, আমি সারেগামা পাতে যেতে পারছি না, আমি কোনো রিয়েলিটি শোতে যেতে পারছি না, আমি চিনি না ভালো মন্দ। সেই জন্য দর্শক, আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারাই হয়েছেন আমার জাজেস, আপনারা হয়েছেন আমার বিচারক। আমি কেমন গাইছি আপনারা সবাই আমাকে কমেন্টে লিখবেন। আর আমার গানের যদি ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুল শুধরে দেবেন আপনারা। আর আমার এখন গতকালকে ঠান্ডা লেগেছে, আমি একটু বৃষ্টিতে ভিজেছিলাম। তো দর্শক, আমি এখন গাইছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। যাইও না, যাইও না মাগো, ও মা আমারে ফেলিয়া। বাবা চলে গেছি মাগো, ও মা তুমি যাইও না। যাইও না, যাইও না মাগো, ও মা আমারে ফেলিয়া। বাবা চলে গেছি মাগো, ও মা তুমি যাইও না। মাগো তোমার সুখের লাইগা, মাগো বইসো তুমি বিয়া। কষ্টে আমার বুক ফাইটা যায়, থাকুম কি করিয়া মাগো, থাকুম কি করিয়া। মাগো তোমার সুখের লাইগা, মাগো বইসো তুমি বিয়া। কষ্টে আমার বুক ফাইটা যায়, থাকুম কি করিয়া মাগো, থাকুম কি করিয়া। যাইও না, যাইও না মাগো, ও মা আমারে ফেলিয়া। বাবা চলে গেছি মাগো, ও মা তুমি যাইও না। আল্লাহ গো আমার মাই কই যায়, আল্লাহ আমায় ফাঁকি দিয়া। কেমনে থাকি আমি বাবা মাহারা
না যাইও না মাগো, ও মা আমারে ফেলিয়া। বাবা চলে গেছে মাগো, ও মা তুমি যাইও না। থ্যাংক ইউ দর্শক। আমার গানের গলা একটু খারাপ, আমি আগেই বলেছি। আমি রেওয়াজ করতে পারিনি, তাছাড়া আমার ঠান্ডায় গলা বসে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। পাশেই থাকুন, ধন্যবাদ।